ধন্যবাদ। যেটি আপনিও বলছিলেন যে গত ২ দিনের বৃষ্টিপাত এবং সেই সঙ্গে কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু ডেঙ্গুর পরিমাণ, ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে। আমি এখন রয়েছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও কিন্তু যেটি জানানো হচ্ছে যে ২৪ ঘন্টায় প্রায় ১৭ জনের বেশি রোগী ভর্তি হয়েছে এবং সারা দেশে এই সংখ্যাটি কিন্তু হাজারেরও বেশি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গতকাল প্রায় পাঁচজন রোগী মারা গেছেন। এখন যদি আগামীতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নভেম্বরের মাঝামাঝিতে, তখন কিন্তু এই সংখ্যা আরও বাড়বে, সেটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ যেটি বলা হচ্ছে যে বাসাবাড়ির আশেপাশে যে জমে থাকা পানি থেকেই আসলে এডিস মশার জন্ম নেয়। সে কারণে কিন্তু ঢাকা সবথেকে ঝুঁকির মুখে যেমন রয়েছে, তেমনি আমরা যেটি দেখেছি যে বরিশাল থেকেও প্রচুর রোগী কিন্তু তারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তো এখন পর্যন্ত হাসপাতালগুলোতে যে প্রস্তুতি রয়েছে, তারা যেটি বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। আমি যে হাসপাতালে রয়েছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু একটি ওয়ার্ড ডেডিকেটেড করে রাখা হয়েছে। সেখানে আমরা যে চিকিৎসা ব্যবস্থা দেখেছি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং রোগীরা খুশি। কিন্তু ডাক্তাররা যেটি বলছেন যে যদি কারো জ্বর হয় এবং সেই জ্বরের মাত্রা যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা করা, যেটি ডেঙ্গু টেস্ট বলা হয়, সেটি করার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন। এবং সেই সাথে ঘন ঘন তরল জাতীয় খাবার, বিশেষ করে পানি, ডাবের পানি, এই ধরনের তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এবং সেটি কিন্তু আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের সানি।